নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার ব্লগে আজকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে রাঙালুর পিঠে করে দেখাবো। পিঠে বানানোর জন্য আমি প্রথমে রাঙালুটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ আলুটাকে আমি চটকে মেখে নিয়েছি যেন এক ফোঁটাও দানা না থাকে। এরপর আমি এর মধ্যে দেব 4 টেবিল স্পুন ময়দা এবং 2 টেবিল স্পুন চালের গুঁড়ো। তারপর আমি একটা ডো তৈরি করে নেব। একটু নরম করে ডোটা তৈরি করতে হবে। ডো বানিয়ে নেওয়ার পর আমি এর থেকে লেচি কেটে নেব এবং নারকেল আর ক্ষীর দিয়ে আমি একটা পুর বানিয়ে রেখেছি আগে থেকে। এভাবে লেচি কেটে নিয়ে গোল বাটির মতো একটা শেপ দিয়ে ভিতরে নারকেলের পুরটা দিয়ে আমি পিঠের আকারে গড়ে নেব। এইভাবে আমি প্রতিটা পিঠে তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমার সবকটা রেডি হয়ে গেছে তৈরি করা। এবার আমি সাদা তেলে এগুলোকে ভেজে নেব। আমি এদিকে একটা চিনির শিরা তৈরি করে নেব। তার জন্য আমি 2 কাপ মতো চিনি নিলাম এবং 2 কাপ মতো জল নেব। এবার এইটা দিয়ে আমি চিনির শিরাটা তৈরি করে নেব। আমি এর পাশে কড়াইতে তেল নিয়ে নিয়েছি। সাদা তেল নেব। সাদা তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি পিঠেগুলো ছেড়ে দেবো সাদা তেলের মধ্যে দিয়ে পাশ ব্রাউন করে ভেজে নেব। এপাশে শিরাটা ফুটে উঠেছে। আমি এর মধ্যে এলাচগুলো দেব। এলাচগুলো দিয়ে আমি গ্যাস অফ করে দেবো। এপাশে এটাও ব্রাউনভাবে ভাজা হচ্ছে। সব কটা ব্রাউন করে আমি ভেজে নেব। দেখুন আমার সব কটা পিঠে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা একটা করে রসে ফেলবো। রসের মধ্যে পিঠেগুলোকে দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তাহলেই আমার রাঙালু পিঠে তৈরি। এভাবে আপনারা বাড়িতে তৈরি করবেন, ভালো লাগবে আশা করি। আমার আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করে দেবেন। তাহলে আজকে চলি, টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।